ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলা সাবরুমে যেই ইমিগ্রেশন চালু হবে কিংবা আগামী দিন কিছুদিন পরে হবে, তো এর ফলে এক্সপোর্ট ইম্পোর্টের যে বাণিজ্য, সেই বাণিজ্যতে কী ধরনের প্রভাব পড়বে, কি আসতে পারে বাংলাদেশ থেকে, সে বিষয়ে যদি আপনি একটু ইলাবোরেট করতেন। সাবরুম পোর্টটাই করা হয়েছে আপনার চিটাগাং পোর্ট বেসড। চিটাগাংয়ের আমরা সি পোর্টটা ইউজ করি, ডিস্টেন্স পোর্ট। আর জলপথে সবসময় আপনার লজিস্টিক অনেক কম হয়। এমনি যদি ট্রাকে যদি একরকম বাড়ে, আর লজিস্টিকে আপনার জলপথে অনেক ওয়ান থাকে। সেক্ষেত্রে আপনার বিভিন্ন কান্ট্রি থেকে মালামাল এদিকে আসলে এটা একটা করিডোর তৈরি হইব, যেটা আপনার নর্থ ইস্ট জোনের একটা নতুন করিডোর, যেটা গুয়াহাটি এখন আমাদের নর্থ ইস্ট জোনের মধ্যে আছে, সেম সাবরুমটা করিডোর তৈরি। আর মেইন ব্যাপার হলো যেখানে ল্যান্ড পোর্ট হয়েছে আমাদের অভিজ্ঞতা থেকে, ওই জায়গা বিশেষভাবে ডেভেলপ করতে বেশি দিন লাগে। খুব কম সময়ে মানুষের কর্মজীবনে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কর্মসংস্থান সঙ্গে পাশাপাশি ছোটো ছোটো বিজনেসম্যানরা তখন এই ব্যবসার দিকে আসবে। এখন যারা বসে আছে যে জানি না, কিছু বুঝি না, একদম ইজি প্রসেস, তখন তারাও ইন্টারেস্টেড হবে। এখানে লোকাল এখন হয়তো কেউ ইনপুট এক্সপোর্ট করছে না, কিন্তু 5 বছর পরে দেখবেন আপনার এই শহরের কত ছেলে মেয়েরা এক্সপোর্ট ইনপুট ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে এবং জীবন জীবিকা অনেক সুন্দর ডেভেলপমেন্ট আছে। এতে বাংলাদেশ কীভাবে লাভবান হবে? বাংলাদেশের তো আমাদের যে একটা মেন হলো যেমন আমাদের ট্রানজিটে 195 টাকা পার টনে তারা একটা চার্জ পায়। এটা একটা বিশাল টাকা। এবং ট্রানজিট আমাদের আগরতলা কলকাতাতে চলছে, অনেক ভালোভাবে হচ্ছিল। 5ই আগস্টের পরে বন্ধ হয়েছে, এখনও আসেনি। এদিকেও হওয়ার বিশাল সম্ভাবনা আছে ট্রানজিট। এবং ট্রানজিটে বাংলাদেশেরও অনেক লাভবান, আমরাও অনেক লাভবান। আমরা কম খরচে মানুষের দিকে